উনার পিছনে গুলি লাগছে 8-10টা। এদের কাছ দিয়ে সিয়ার নিয়ে উনার স্ত্রী ছিল, সিয়ার নিয়ে যুদ্ধ করছে, সিয়ার দিয়ে মানে অর্থাৎ যুদ্ধ করে উনি কোনো রকম ফালাই যেতে পারছে। লিয়াকত আলী মেম্বারের নেতৃত্বে আমরা একটি সামাজিক ঐক্য সেখানে গড়ে তুলেছিলাম। সে কারণেই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে লিয়াকত আলী মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। তো এই সন্ত্রাসীদের ব্যাপারে আমরা আগেই প্রশাসনকে ইনফরমেশন দিয়েছিলাম, অবহিত করেছিলাম যে লিঙ্ক রুট এলাকাটাতে কিছু সন্ত্রাসী মিলে লিয়াকত আলী মেম্বারের উপর আগেও হামলা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে হামলা হয়েছে। ফ্যাসিস্ট আমলে বিভিন্ন সন্ত্রাসীরা আপনার সেখানে সাদাবাজি রাহাজানি সন্ত্রাসীর সাথে জড়িত ছিল। ফ্যাসিস্ট যাওয়ার পরে লিয়াকত আলী মেম্বারের নেতৃত্বে লিঙ্ক রুট এলাকায় সেখানে ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে যারা আগে চাঁদাবাজি করত তাদের বিরুদ্ধে লিয়াকত আলী মেম্বারের নেতৃত্বে আমরা একটি সামাজিক ঐক্য সেখানে গড়ে তুলেছিলাম। সে কারণেই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে লিয়াকত আলী মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। আর যারা হামলার শিকার হয়েছে তারাই বলতে পারবে যে কে সেখানে গুলি করেছে এবং হামলা করেছে। ওই গুলি করছে আমার বাতিজারে লিয়াকত আলী মেম্বারকে। দীর্ঘদিন তারা অনেকবার চেষ্টা করছে গুলি করার জন্য, আরো আজকে পরিকল্পিতভাবে বাড়িতে যাইয়া তারা মাগরিবের আন্ধারের পরে তারা পরিকল্পিতভাবে ৩২ জন যাইয়া তারা অতর্কিতভাবে গুলি করছে। এদের কাছ দিয়ে সিয়ার নিয়ে উনার স্ত্রী ছিল, সিয়ার নিয়ে যুদ্ধ করছে, সিয়ার দিয়ে মানে অর্থাৎ যুদ্ধ করে উনি কোনো রকম ফালাই যেতে পারছে। উনার পিছনে গুলি লাগছে 8-10টা, ডোয়াতে লাগছে, মাথাতে লাগছে। উনার জ্ঞান সুস্থ থাকার অবস্থাতে আমরা শুনছি, শোনার পর আমরা দোকানের গেট থেকে দুমুড়ি পায়ে বাসায় গেছি। যাওয়ার পর উনি যে জ্ঞান থাকা অবস্থায় আমাদেরকে 3 জনের নাম বলতে পারছে। জ্ঞান থাকা অবস্থায় বলছে কুদরতুল্লাহ, খালেক, শাহাবুদ্দিন, 3 জনের নাম উনি সুস্থ থাকার অবস্থায় বলছে। ঘটনাটা লিয়াকত মেম্বারের বাসায় উঠানের মধ্যে, একদম লিয়াকত মেম্বারের বাসায় উঠানের মধ্যে গেটের মধ্যে অনেক প্রচুর পরিমাণ অস্ত্র লাগছে। এরা পরিকল্পিতভাবে সম্পূর্ণ আওয়ামী লীগের ইয়ারা আছে, আওয়ামী লীগের গিয়া জড়িত আছে সম্পূর্ণ। এরা পরিকল্পিতভাবে মারি ফেলতে চায়। তিনি চিকিৎসাধীন আছেন এবং তাকে বিভিন্ন টেস্ট দেওয়া হয়েছে। সেখানে আরও কিছু তার সঙ্গী ছিল, তারাও আহত হয়েছে। আমরা চাই সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হোক, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হোক।